শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদের। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। শান্তকে চাপিয়ে দ্রুততম সেঞ্চুরিতে দুটিময় ইমন। রাজশাহীর বিপক্ষে রেকর্ড জয়ে টিকে থাকলো বরিশাল। মাশরাফির প্রত্যাবর্তন ম্যাচে খুলনার পরাজয়, শেষ ওভারের রোমাঞ্চে জিতে সবার আগে প্লে অফে চট্টগ্রাম। বিশ্বসেরা মেসি রোনালদো মুখোমুখি 2.5 বছর পর। নু ক্যাম্পে রাতে বার্সেলোনার অতিথি ইউভেন্টাস। গোলকিপিং কোচ ফিজিও ট্রেনারকে দীর্ঘ মেয়াদে চায় বাফুফে। ফেডারেশন কাপে আলাদা নজরে থাকবে জাতীয় তারকারা। ঘরোয়া টি-20তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন নাজমুল শান্ত, কিন্তু শান্তর হাসি কেড়ে নিয়ে সব আলো যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ ইমনের দিকে। সেঞ্চুরি তুলেছেন 42 বলে, যা কিনা দেশের দ্রুততম। ইমনের বিধ্বংসী ইনিংসে 221 রান তাড়া করে রেকর্ড জয় বরিশালের। শান্ত ইমনের দিনে কিছুটা আড়ালে রাব্বির কীর্তি। এক ম্যাচে 2 সেঞ্চুরি আর হ্যাট্রিক দেশের ক্রিকেটে এই প্রথম। 221 রানের টার্গেটে 3 ওভার আগেই বরিশালের জয় একরকম নিশ্চিত। যত টেনশন পারভেজ ইমনের সেঞ্চুরি হয় কিনা তা নিয়ে। টি-20-র একই ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় সবাই, যা এর আগে দেখেনি এদেশের ক্রিকেট। 19তম ওভারের প্রথম বলে 4 দিয়ে আসে বরিশালের অবিশ্বাস্য জয়। একই সঙ্গে 42 বলে ইমনের সেঞ্চুরিটি দেশের দ্রুততম। ফ্র্যাঞ্চাইজি টি-20তে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডের সাক্ষী হলো বঙ্গবন্ধু টি-20 কাপ। এর আগে ডু অর ডাই ম্যাচে বড় দায়িত্ব 2 অধিনায়ক তামিম শান্তর কাঁধে। এমন ম্যাচে নিজেকে যেন নতুন করে চেনানোর পণ করেছিলেন শান্ত। ওপেনিংয়ে আনিসুলের সাথে জুটিতে আসে 131। সঙ্গী হারানোর পরেও একই গতিতে খেলেছেন শান্ত। 32 বলে 50 করার পর দ্বিতীয় 50 করেছেন মাত্র 20 বলে। হাঁকিয়েছেন 11-6 আর 4-এর মার 4টি। বিপিএল এর 6 আসরে মাত্র 5 বাংলাদেশি সেঞ্চুরির দেখা পেয়েছেন। সবশেষ মৌসুমে খুলনা টাইটান্সের হয়ে 115 করেছিলেন শান্ত। সব মিলিয়ে বাংলাদেশের টি-20তে এটি 22তম সেঞ্চুরি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শান্তর 2 নম্বর। শান্তময় ইনিংসে রাব্বির ভাগ্যেও লেখা ছিল কিছুটা স্বস্তি। সোহানকে আউট করার পর পরের বলেই তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন সেঞ্চুরিয়ান শান্ত। হ্যাট্রিক বলকে সমীহ করেননি ফরহাদ রেজা। ফলাফল রাব্বির হ্যাট্রিক, নইলে আরো বড় হতে পারত রাজশাহীর ইনিংস। শান্তর উৎসব আনন্দকে মাটি করে দেন যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ ইমন। সাইফ তামিম 44 রানের পর তামিমের সঙ্গে ইমনের জুটিতে আসে 117। 25 বলের 50-র পর বাকিটা ইতিহাস। 42 বলে সেঞ্চুরি করে দলকে আসরে টিকে রাখলেন। এটা একটা বড় চেস ছিল, বাট চেষ্টা করছি নিজের ন্যাচারালটা খেলার, আর রানটা দেখার চেষ্টা করি নাই। ওভার দেখছি, ওভার দেখে ওইভাবে খেলার চেষ্টা করছি। অনেক ভালো লাগতেছে, আর কনফিডেন্সটা অনেক বিল্ড আপ হয়েছে। ইনশাল্লাহ এটা কাজে লাগাবো। বরিশাল রাজশাহী বাঁচা মরার লড়াইটা স্মরণীয় হয়ে থাকলো অনেক রেকর্ডে। টি-20-র মজাটাই তো এখানে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 মাস পর ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। টি-20 কাপে খুলনার হয়ে নেমেছিলেন চট্টগ্রামের বিপক্ষে, তবে রঙিন হয়নি তার প্রত্যাবর্তন। শেষ ওভারের রোমাঞ্চে তার দল হেরেছে 3 উইকেটে। রুদ্ধশ্বাস জয়ে সবার আগে প্লে অফে চট্টগ্রাম। 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন মাশরাফি। ফ্রেমটা চাইলে বাঁধিয়ে রাখতে পারেন সাকিব মাশরাফি ভক্তরা। নানা চড়াই উতরাই পেরিয়ে নাম লিখিয়েছেন বঙ্গবন্ধু টি-20 কাপে। জেমকন খুলনার ড্রেসিং রুম এখন তারকায় ঠাসা। সাকিব মাশরাফির সাথে অধিনায়ক মাহমুদুল্লাহ। পঞ্চপাণ্ডবের 3 জনকে নিয়ে শক্তিশালী দল। টসের সময় আগ্রহ ছিল মাহমুদুল্লাহর একাদশ জানার। সমর্থকদের প্রশ্নই যেন করেছিলেন আতহার আলী খান। খুলনার অধিনায়ক জানালেন একাদশে আছেন মাশরাফি। Is Mashrafi Murtaza playing tonight? Yeah, he's back. বল হাতে মূল পরীক্ষার আগেই ব্যাট হাতে 4-এ নেমে চমক দেন ম্যাশ। সাকিবের সাথে খোশ মেজাজের সময়টা যেন উইকেটেও কাজে লাগাতে চাইলেন, তেমনটা হলো না।
ফিরেছেন রান আউটে 1 করে। জহুরুল মাহমুদুল্লাহ শুভাগতর মাঝারি ইনিংসে খুলনা পায় 157 রানের পুঁজি। স্কোরবোর্ডে পুঁজি কম। 8 মাস পর ফেরার ম্যাচে চ্যালেঞ্জটা বেড়েছে সেখানে। বল হাতে 2 বিধ্বংসী ব্যাটসম্যান লিটন সৌম্যকে সামলানোর দায়িত্ব নিয়েছেন শুরুতেই। প্রথম 2 ওভার খারাপ যায়নি। স্লোয়ার টাইট লাইনে দিয়েছেন মাত্র 10 রান। Short delivery finds the fielder. সাকিব আল আমিন সুবিধা করতে না পারায় 1 ওভারের বিরতিতে আবারও মাশরাফিকে আনেন মাহমুদুল্লাহ। হতাশ করেননি, দিয়েছেন 7 রান। বিরতির পর 15তম ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন 11 রান। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা সৈকতকে ফিরিয়ে স্বস্তি দিয়েছেন খুলনাকে। 4 ওভারের স্পেলে ডট বল দিয়েছেন 10টা, 28 রানে 1 উইকেট। এমন বোলিং ফিগার হতে পারত ম্যাচ জয়ের টনিক। তবে শেষ দিকে শামসুর রহমানের ঝড়ে তছনছ হয়েছে জয়ের স্বপ্ন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইন্ডিজ সিরিজের জন্য 41 সদস্যের প্রাথমিক দল তৈরি হয়ে গেছে। বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে দল দেবেন নির্বাচকেরা। সিরিজের প্রস্তুতি হিসেবে 4 দিনের ম্যাচে গুরুত্ব দিচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে 3 ফরম্যাটের জন্য 12 পেসার তৈরির বিশেষ পরিকল্পনা ম্যানেজমেন্টের। 20 ওভারের ম্যাচের আবেদনটাই এমন। 4-6-এর ফুলঝুরি আর উন্মাদনা সবটাই পাওয়া গেছে রাজশাহী বরিশাল ম্যাচে। পারভেজ ইমনের অতিমানবী ইনিংস আর নাজমুল শান্ত আনিসুলের দুর্দান্ত পারফরমেন্স ছুঁয়ে গেছে সবাইকে। তাতে নির্বাচকদের জন্য স্বস্তি। পাইপলাইনে আসছে ক্রিকেটার, খেলোয়াড় নির্বাচনে বাড়ছে অপশন। আমাদের অনেক জুনিয়র প্লেয়ার দিস দ্য ফার্স্ট টাইম ওরা টি-20 ক্রিকেট খেলছে, স্পেশালি আমাদের এবার এইচপি ইউনিটের খেলোয়াড়রা। তো সেই হিসাবে ওরা যথেষ্ট ভালোভাবে মানিয়ে নিয়েছে। এটা আমাদের জন্য অনেকটা ভালো সাইন, এবং আমরা আশা করছি যে কন্টিনিউয়াস যদি এই প্ল্যাটফর্মে যদি আরও কিছু টুর্নামেন্ট করা যায়, প্রতি বছর যদি করা যায়, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বিপিএলে অনেক ভালো ক্রিকেটার এবং আমাদের টি-20 ফরম্যাটের জন্য অনেক ভালো ক্রিকেটার আমরা এখান থেকে পাবো। বঙ্গবন্ধু টি-20 কাপে নজর রাখছেন নির্বাচকেরা। তবে ভাবনায় আছে উইন্ডিজ সিরিজ। টি-20 সিরিজ না থাকায় কাজ কিছুটা কমেছে। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আলোচনা করে টেস্ট ও ওয়ানডের জন্য 41 সদস্যের প্রাথমিক দল তৈরি হয়ে গেছে। এটা অলমোস্ট আমরা রেডি করে ফেলেছি, কোচের সাথে টিম ম্যানেজমেন্টের সাথে বসে আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি। এটা টুর্নামেন্ট শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেবো। টেস্ট ম্যাচের জন্য আমরা 20 জনের টিম দিব এবং ওয়ানডের জন্য 21 জনের টিম। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুশীলন শুরু করবে টিম টাইগার্স। আর টেস্টের প্রস্তুতি হিসেবে 4 দিনের ম্যাচ খেলার সুযোগও পাচ্ছে ওরা। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করছি যে 4 দিনের কটা ম্যাচ খেলানো যায়, ঠিকভাবে আলোচনা করছি, প্ল্যানটা করা হচ্ছে। ইনশাআল্লাহ এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই প্ল্যানটা আমরা বলে দেবো কীভাবে করছি। প্লিজ 12টা আমাদের 3 ফরম্যাটের জন্য ভালো পেস বোলার একটা ইউনিট যাতে আমরা রেডি করতে পারি, এবং এটা মোটামুটি আমরা গুছিয়ে এনেছি। আঙ্গুলে চিকিৎসা করাতে দুবাই গেছেন মুমিনুল। উইন্ডিজ সিরিজের আগে টেস্ট অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা আছে। প্রধান নির্বাচকের আশা, সিরিজের আগে অধিনায়ক সহ পুরো ফিট এক স্কোয়াড পাবে টাইগাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2.5 বছরেরও বেশি সময় পর মুখোমুখি হচ্ছে মেসি রোনালদো। বিশ্বসেরা দ্বৈরথের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা ফুটবল রোমান্টিকদের। এখন ইউভেন্টাসে রোনালদো, মেসি আছেন আগের জায়গাতেই। চ্যাম্পিয়ন্স লিগে বার্সা ইউভেন্টাস ম্যাচে আগ্রহের কেন্দ্রে 2 মহাতারকা। কে কাকে ছাপিয়ে যাবেন, কে গড়ে দেবেন ম্যাচের পার্থক্য, তা দেখতে মুখিয়ে কোটি ভক্ত। তুরিনেই দেখা হওয়ার কথা ছিল দুজনের। রোনালদো করোনা পজিটিভ হওয়ায় অপেক্ষা বেড়েছে মেসি রোনালদো দ্বৈরথের। 2 মহাতারকাকে বরণ করতে প্রস্তুত ন্যু ক্যাম্প। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই আবেদন বাড়িয়েছে রোমাঞ্চকর দ্বৈরথে। রোনালদোর সাথে মেসির শেষ দেখা 2018-তে। ন্যু ক্যাম্পে মর্যাদার দ্বৈরথ শেষ হয়েছিল নিরুত্তাপ ড্রয়ে। চেনা স্টেডিয়ামে রোনালদো ফিরছেন 2 বছর 7 মাস পর। চ্যাম্পিয়ন্স লিগ 2 মহারথীকে সুযোগ করে দিয়েছে এল ক্লাসিকো স্মৃতিচারণের। মেসি রোনালদো এর আগে মুখোমুখি হয়েছেন 35 বার, যেখানে 16 জয়ে দাপট ধরে রেখেছেন LM10। বিপরীতে CR7 জিতেছেন 10 বার। গোল আর অ্যাসিস্টেও আধিপত্য আর্জেন্টাইন খুদে জাদুকরের। সব মিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে রোনালদোর গোল 173 ম্যাচে 132টি, আর 146 ম্যাচে 118 গোল মেসির। ব্যক্তিগত অর্জনেও চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। 5 বার শিরোপা জেতেন পর্তুগিজ সুপারস্টার। 1 শিরোপা কম নিয়ে পরেই আছেন LM10। 2 বিশ্বসেরার লড়াই ইউরোপ সেরার আসরে যোগ করবে ভিন্ন মাত্রা।
এমনটাই মনে করেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। They are so long on this top level. এটা দারুণ যে মেসি রোনালদো উভয়ে 15 বছর ধরে সেরা মান ধরে রেখেছে। তাদের খেলার ধরন আলাদা, কিন্তু দুজনই গোল করা, হ্যাটট্রিক করা ও শিরোপা জেতায় পারদর্শী। কে সেরা এটা বড় ব্যাপার নয়, তাদের খেলা উপভোগ করাটাই মুখ্য বিষয়। That's I think the great compliment. ইতালিতে রোনালদো যখন আলো নিজের দিকে রেখেছেন, স্পেনে তখন চলছে মেসির দুঃসময়। কোম্যানের ট্যাকটিক্যাল পরিকল্পনায় অস্বস্তিতে আর্জেন্টাইন সুপারস্টার। লিগে 10 ম্যাচে করেছেন 4 গোল, যার 2টি পেনাল্টি থেকে। আর সিরিয়াতে 8 ম্যাচে 10 গোল করেছেন রোনালদো। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসি রোনালদোর ব্যক্তিগত লড়াই তো আছেই, নু ক্যাম্পে বার্সা ইউভেন্টাস নামবে গ্রুপ সেরা হতে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে নকআউট পর্ব নিশ্চিতে পিএসজি লড়বে বাসাক সেহিরের বিপক্ষে। আর টিকে থাকার লড়াইয়ে লাইপজিগের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। তুরিনে অনবদ্য বার্সার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল রোনালদোহীন ইউভেন্টাস। এবার নু ক্যাম্পে সুযোগ হিসেব সমান করার। দলের প্রাণ CR7 এর অন্তর্ভুক্তিতে আত্মবিশ্বাস ফিরেছে ইউভেন্টাসে। বার্সাও প্রস্তুত সেরা অস্ত্রকে ফেরাতে। 2 ম্যাচ বিশ্রামের পর মেসিও ফিরছেন শ্রেষ্ঠত্বের জানান দিতে। কমপক্ষে 2 গোলের ব্যবধানে না হারলে গ্রুপ জির শ্রেষ্ঠত্ব ধরে রাখবে বার্সা। তবে চোট সমস্যায় কিছুটা কঠিন হয়েছে সমীকরণ। ইনজুরি তালিকায় আনসু ফাতি, পিকে, রবের্তোর সাথে যোগ দিয়েছেন ডেম্বেলে। প্রথম লেগ জয়ে আমরা কিছুটা এগিয়ে আছি, তবে রোনালদো ফেরায় ওদের দল এখন আরও শক্তিশালী। আমাদের সতর্ক থাকতে হবে। পুরোপুরি স্বস্তিতে নেই ইউভেন্টাসও। কিয়েলিনি ও দেমিরাল না থাকায় দুর্বল হয়েছে রক্ষণ। তবে আক্রমণে রোনালদোর সঙ্গী হতে ফিরেছেন মোরাতা। বার্সার পারফরমেন্সে উত্থান পতন আছে, এই সুযোগ নিতে হবে আমাদের। ওদের দলে মেসির মতো সেরা ফুটবলার আছেন, ভালো একটা ম্যাচ হবে আশা করি। বার্সা ইউভেন্টাস দ্বৈরথের বাইরে স্পটলাইটে লাইপজিগ ম্যান ইউনাইটেড ম্যাচ। নকআউটের কঠিন সমীকরণ মেলাতে রেড ডেভিলসের চাই ড্র, আর জয়ের বিকল্প নেই লাইপজিগের। ওল্ড ট্রাফোর্ডে 5-0 গোলের জয়ে কিছুটা নির্ভর সুলশিয়ারের শিষ্যরা। আগের ম্যাচে ইউনাইটেডকে হারিয়ে নকআউটের সমীকরণ কিছুটা সহজ করেছে পিএসজি। বাসাক সেহরির বিপক্ষে যে কোনো ব্যবধানে জিতলেই গ্রুপ সেরা হয়ে শেষ 16তে যাবে নেইমার, এমবাপেরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলের গোলকিপিং কোচ লেস ক্লিফলির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় বাফুফে। পাশাপাশি ফিটনেস ট্রেনার ইভান রাজলক আর ফিজিও আন্দ্রে হুয়ানের এজেন্সির সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরে আগ্রহী ফেডারেশন। এদিকে আসন্ন ফেডারেশন কাপের আগে হবে ফুটবলারদের করোনা টেস্ট, তবে প্রতি ম্যাচের আগে পরে টেস্টের প্রয়োজন নেই জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি। কাতার হতাশায় প্রাপ্তি গোলকিপার আনিসুর রহমান জিকো। গোলপোস্টে তার রিফ্লেকশন, কমিটমেন্ট চোখে পড়েছে। অভিজ্ঞ আশরাফুল রানা থাকা সত্ত্বেও জিকোর উপর ভরসা রেখেছিলেন জেমি ডে। তবে হেড কোচের কাছে জিকোর সম্ভাবনা তুলে ধরেছিলেন স্বল্প সময় জাতীয় দলের সাথে কাজ করে যাওয়া লেস ক্লিভলি। এই ইংলিশ কোচ অনুশীলনে এনেছিলেন নতুনত্ব। কাতার ম্যাচ পর্যন্ত চুক্তি থাকায় আপাতত নিজ দেশে ফিরে গেছেন, তবে তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা বাফুফের। একই সাথে ফিটনেস কোচ ইভান রাজলক ও ফিজিও আন্দ্রে হুয়ানের কাজেও সন্তুষ্টি ফেডারেশনের। ফিটনেস ট্রেনার এবং আমাদের ফিজিও যারা অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তারা কিন্তু আসলে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে পারফরমেন্স ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কোম্পানিটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া বেজের একটা কোম্পানি। আমরা আশা করছি যে পারফরমেন্স ইন্টেলিজেন্স কোম্পানির সাথে আমরা একটা এমইউ সাইন করব। ডিসিশন নিয়েছি যে আসলে ভবিষ্যতে লেস ক্লিভলির সাথে আরও কীভাবে আরও দীর্ঘমেয়াদী টার্মে কাজ করা যায়, সেই ব্যাপারেও বাফুফে উদ্যোগী থাকবে। এদিকে আসন্ন ফেডারেশন কাপে জাতীয় দলের ফুটবলারদের বাড়তি নজরদারিতে রাখতে চায় বাফুফে। সব ফুটবলারদের করোনার টেস্ট করেই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা। তবে প্রতি ম্যাচের আগে পরে টেস্টের প্রয়োজন নেই মত সালাম মুর্শিদির। অবশ্যই যে প্রোটোকল আছে খেলার আগে চেকিং করা বা তাদের টেস্ট প্রক্রিয়াটা অবশ্যই করব, এবং এফসি ফিফার গাইডলাইন অনুযায়ী মাসে 2 বার করা, সেটি আমরা করব। প্রতি ম্যাচের আগে দরকার নেই। আপাতত জাতীয় দলের ব্যস্ততা না থাকায় হেড কোচ জেমি ডে আর সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস ছুটিতে থাকছেন জানিয়েছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 22 ডিসেম্বর শুরু ফেডারেশন কাপ। মঙ্গলবার স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সেরেছে বাফুফে। টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন, কো স্পন্সর আইএফআইসি ব্যাংক।
টুর্নামেন্টে ক্লাবগুলোর পার্টিসিপেশন ফি 2 লাখ টাকা, এছাড়া চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলকে 5 লাখ ও 3 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়া ক্লাবগুলোই ফেডারেশন কাপে থাকছে, তবে এবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অংশগ্রহণ নিয়ে এখনও সংশয় রয়েছে। বাফুফে ভবনে চুক্তি ও স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। ভবিষ্যতে ফুটবলের আয়োজনে আর্থিক সংকট কাটাতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2011 সালে একটা বড় টুর্নামেন্ট হয়েছিল, নাইজেরিয়া আর্জেন্টিনার খেলাটা, ওটা আমরা স্পন্সর হয়েছিলাম। এরপরে এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীতে যে টুর্নামেন্টগুলো করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমরা সম্পৃক্ত থাকবো বলে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্টের ডিসিশনটা এরকম আর কি। প্রিমিয়ার ব্যাংক সবসময় কিন্তু ফুটবলের সাথে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছে এবং ভবিষ্যতেও থাকবে। আবারও ক্রিকেট, টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের হার 12 রানে। সিডনিতে 187 রানের টার্গেটে 174 করেছে কোহলির টিম ইন্ডিয়া। ফিরে শূন্যতে আউট হয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ, এক প্রান্ত আগলে চালিয়ে খেলেছেন ম্যাথিউ ওয়েড। স্মিথের ধীর গতির ব্যাটিং কিছুটা ভুগিয়েছে অজিদের, যদিও সেটা পুষিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়েডের 53 বলে 80 আর ম্যাক্সওয়েলের 36 বলে 54 রানে চ্যালেঞ্জিং টোটাল স্বাগতিক বোর্ডে। জবাবে ভারতকে ম্যাচে রাখেন বিরাট কোহলি, বাকিরা কেউই জ্বলে উঠতে পারেননি এদিন। 19তম ওভারে 85 করা কোহলির বিদায়ে ম্যাচ চলে যায় অস্ট্রেলিয়ার দখলে। 3 উইকেট নিয়ে সফল মিচেল সোয়েপসন। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।